এদেশের মানুষ সেক্স শব্দটি শুনলেই হাইপার হয়ে যায়, কিন্তু তারা জানে না তাদের পুরো মস্তিষ্কই একটি সেক্স মেশিন। বিবর্তনীয় জীববিজ্ঞানী জিওফ্রে মিলার বলেন, আপনার আর্ট, মিউজিক, হিউমার অথবা নৈতিকতা এক ধরনের উন্নত সেক্সুয়াল ডিসপ্লে। একটি ময়ূর তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য পেখম মেলে, একটি পটকা মাছ তার প্রেমিকাকে আকর্ষণ করার জন্য 7 ফুট ব্যাসের একটি বৃত্তাকার জ্যামিতিক প্যাটার্ন তৈরি করে। তেমনি মানুষ তার শিল্প, সাহিত্য ও বিজ্ঞান দিয়ে বিপরীত লিঙ্গকে সিগন্যাল পাঠায়, কাম অ্যান্ড ফাক মি। এই যে আপনি হাইপার হয়ে যাচ্ছেন, এর পেছনে একটা সিক্রেট আছে। আপনি যখন পাবলিক প্লেসে সেক্সের কথা শুনেই হাইপার হয়ে যান, আপনি আসলে সমাজের সামনে প্রমাণ করতে চান আপনি চরিত্রবান অথবা ভার্জিন, আপনার সাথে সেক্স করা ও সন্তান জন্ম দেয়া নিরাপদ। আপনি যখন একটি মেয়ের সামনে ওভার স্মার্ট সাজেন এবং কঠিন কঠিন ভাষায় কথা বলেন, আপনি আসলে প্রমাণ করতে চান যে আপনি ইন্টেলেকচুয়ালি ফিট। আপনি যখন ফেসবুকে কমেন্ট যুদ্ধে অংশগ্রহণ করেন, আপনি মূলত সিগন্যাল দেন, আমার নার্ভাস সিস্টেম খুবই শার্প এবং আমার জিন তোমার সন্তানের জন্য সেরা। একজন শিল্পী যখন ছবি আঁকে, সে মূলত সিগন্যাল দেয়, আমি কোটি কোটি টাকার মালিক, আমার হাতে এসব ফালতু ও জটিল কাজে ব্যয় করার মতো অনেক সময় আছে। এমনকি আপনি যখন মসজিদ, মন্দির ও চ্যারিটি অনুষ্ঠানে দান করেন, তখনও আপনার সেক্সুয়াল ইন্টেনশন থাকে। আপনার এই পরোপকারিতা বিপরীত লিঙ্গকে সিগন্যাল দেয়, আমার কাছে এত বেশি সম্পদ ও ক্ষমতা আছে যে অন্যকে বিলিয়ে দিলেও আমার কোনো ক্ষতি হয় না। ইতিহাস সাক্ষী, যে যত দানশীল ছিল তার সেক্স পার্টনারও তত বেশি ছিল। মিলার মনে করেন, আমাদের নীতিবোধ বা সততা আসলে এক ধরনের সেক্সুয়াল সিগন্যালিং। আপনি যখন নিজেকে খুব নীতিবান হিসেবে প্রচার করেন, তখন আপনি আসলে বিপরীত লিঙ্গকে বলছেন যে আপনি বিশ্বাসভঙ্গ করবেন না এবং সন্তানের দায়িত্ব নিতে সক্ষম। নীতিবোধ আসলে জিনের তৈরি একটি সার্টিফিকেট অফ ট্রাস্ট, যা মিটিং মার্কেটে আপনার ভ্যালু বাড়িয়ে দেয়।